কূটনৈতিকভাবে ইরান আলোচনার পথ খোলা রাখলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজও চলছে সমানতালে। বিশ্লেষকরা বলছেন, ইরান গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে এগুলো বড় ভূমিকা রাখতে পারে। আমেরিকাও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। পেন্টাগন ইতোমধ্যে বিমানবাহী দ্বিতীয় রণতরী, হাজার হাজার সেনা, বিমানবাহী এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানোর ঘোষণা দিয়েছে। উভয় দেশের এই পদক্ষেপগুলোকে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। একদিকে আলোচনায় কালক্ষেপণ, অন্যদিকে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি। আমেরিকা এবং ইরান দুই পক্ষই বুঝে গেছে যুদ্ধ এড়ানো অসম্ভব। ইরান আমেরিকা আর ইসরায়েলের হুমকির মুখে মাথা নত করবে না কোনোভাবেই। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানে ইরান হচ্ছে ঘুমন্ত দৈত্য। আয়াতুল্লাহ খামেনি যতদিন আছেন, ইসরায়েলও ততদিন থাকবে চরম বিপদে। এমন সমীকরণ মাথায় রেখেই দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা। কিন্তু বাস্তবতা বলছে, আলোচনার টেবিলের বাইরে দুই দেশই নিজেদের সামরিক শক্তি জোরদার করছে। প্রশ্ন উঠছে, কূটনীতি কি সংঘাত ঠেকাতে পারবে, নাকি যুদ্ধ কেবলই সময়ের অপেক্ষা? বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অবিশ্বাস ও সংঘাতের মধ্যে আবদ্ধ। পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার সবকিছু মিলিয়ে এই বিরোধ কেবল একটি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া কঠিন। ইরান তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। একই সঙ্গে সামরিক ভান্ডার সমৃদ্ধ করার মাধ্যমে তারা একটি শক্তিশালী প্রতিরোধ কৌশল গড়ে তুলছে। অন্যদিকে আমেরিকাও সামরিক চাপ বজায় রেখে আলোচনার মাধ্যমে কৌশলগত সুবিধা নিতে চাচ্ছে। এই পরিস্থিতিকে আলোচনাকে দেখা হচ্ছে সময়ের খেলা হিসেবে, যেখানে উভয় পক্ষই সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সরাসরি সংঘর্ষের দায় নিতে চাচ্ছে না। আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনা অনুষ্ঠিত হবে ওমানের মধ্যস্থতায়। এর আগে প্রথম দফায় আলোচনা হয়েছিল ওমানের রাজধানী মাস্কটে। ইরান বলছে, আলোচনার মূল শর্ত হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করা। তেহরান স্পষ্ট জানিয়েছে, অর্থনৈতিক সুবিধা ছাড়া কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়। আলোচনার সমান্তরালেই সামরিক শক্তি বাড়াচ্ছে উভয় পক্ষ।